प्रीतिं परमां अभयां वरदा नररूपधरां जनतापहरां शरणागत सेवक तोषकरीं प्रणमामि परं जननीं जगता। স্বামীর ভিটা। শ্রীমা কলকাতায় আগমনান্তর পক্ষকাল বলরাম গৃহে থাকিয়া কামারপুকুর চলিলেন। যাত্রার পূর্বে দক্ষিণেশ্বরে গিয়া সমস্ত দেবদেবীকে প্রণাম করিলেন এবং শ্রীরামকৃষ্ণের স্মৃতিচিহ্নগুলিকে আর একবার প্রাণ ভরিয়া দেখিয়া লইলেন। স্বামী যোগানন্দ, গোলাপ মা প্রভৃতি শ্রীমাকে কামারপুকুর পর্যন্ত পৌঁছাইয়া দিবার জন্য সঙ্গে যাইলেন। তাহারা সেবারে বর্ধমানের পথে গিয়াছিলেন। হাতে যথেষ্ট পাথেও ছিল না, তাই বর্ধমান পর্যন্ত রেলে যাইয়া সকলকেই উচালন পর্যন্ত প্রায় ৮ ক্রোশ পথ পদব্রজে যাইতে হইয়াছিল। ইহাতে শ্রীমা খুব ক্লান্ত হইয়া পড়েন। উচালনে গোলাপ মা কোন প্রকারে একটু খিচুড়ি রাঁধিয়া দিলে ক্ষুদিতা শ্রীমা তাহা খাইয়া বারবার বলিয়াছিলেন, ও গোলাপ, তুমি কি অমৃতই রেঁধেছ? কামারপুকুরে দিন কয়েক থাকিয়া স্বামী যোগানন্দজি প্রভৃতি সকলেই অন্যত্র চলিয়া গেলেন। অতঃপর শ্রীমায়ের অতি দুঃখময় কামারপুকুর জীবন আরম্ভ হইল। ইহার অধিকাংশ সময় তিনি একাকী ছিলেন। ২-৪ জন পূর্ব পরিচিত গ্রামবাসী ছাড়া তাহার দুঃখের সংবাদ লইবার বা সহানুভূতি করিবার কেহ ছিল না। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে ছিলেন তখন দক্ষিণেশ্বরের কাজের অবসরে ভ্রাতুষ্পুত্র রামলাল একদিন সেখানে আসিলে তিনি তাহাকে বলিলেন, তুই ভবতারিণী সেবা করবি, তাহলে তোর অভাব থাকবে না। তুমি কামারপুকুরে থেকো আর লক্ষ্মীর দিকে একটু নজর রেখো। ওকে খেতে দিতে হবে না, তবে সে যেন বাড়ি থেকে কোথাও না যায়। আর আমাকে ভক্তেরা যেমন ভক্তি করছে তোমাকেও তেমনি ভক্তি করবে। পরে পুনর্বার রামলাল দাদাকে বলিলেন, দেখ তোর খুড়ি যেন কামারপুকুরে থাকে। রামলাল দাদা উত্তর দিলেন, ওর যেখানে ইচ্ছে হবে সেখানে থাকবেন। ইহার তাৎপর্য বুঝিতে ঠাকুরের বিলম্ব হইল না। তাই তিনি ভর্ৎসনা করিয়া কহিলেন, সে কি রে, তুই পুরুষ মানুষ হয়েছিস কি জন্য? লক্ষ্মীদেবী বৃন্দাবনে মায়ের সঙ্গে ছিলেন, কিন্তু কামারপুকুরে যাইলেন না। তিনি সম্ভবত দক্ষিণেশ্বরে ভ্রাতাদের সহিত থাকাই শ্রেয় মনে করিলেন। শ্রীযুক্ত রামলাল শ্রীমায়ের গ্রাসাচ্ছাদনের কোন দায়িত্ব তো গ্রহণ করেনি নাই, বরং এক বিষম বাধা সৃষ্টি করিয়া রাখিয়াছিলেন। রানী রাসমণির দৌহিত্র শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ বিশ্বাস শ্রীমাকে মাসিক ৫-৭টি করিয়া টাকা দিতেন। শ্রীমায়ের বৃন্দাবনে অবস্থানকালে রামলাল দাদা কালীবাড়ির খাজাঞ্চি প্রভৃতিকে বুঝাইলেন যে মা ভক্তদের নিকট যথেষ্ট অর্থ পান, নিঃসন্তান বিধবার পক্ষে উহাই যথেষ্ট, সুতরাং কালীবাড়ির টাকা বন্ধ হইয়া গেল। শ্রীযুক্ত নরেন্দ্র ওই টাকা বন্ধ না করার জন্য অনুরোধ করিলেন, কিন্তু কোনো ফল হইল না। শ্রীমা সংবাদ পাইয়া অশেষ বৈরাগ্যভাবে কহিলেন, বন্ধ করেছে করুক, এমন ঠাকুরই চলে গেলেন, টাকা নিয়ে আমি আর কি করব। এদিকে ভক্তেরা স্থির করিয়াছিলেন যে গুরু পত্নীকে মাসিক 10 টাকা করিয়া দিবেন, কিন্তু কার্যত কিছুই হইল না। অতএব শ্রীমায়ের কামারপুকুরের জীবন শুধু নিঃসঙ্গ নহে, অতি নিঃসম্বল ছিল। শ্রীরামকৃষ্ণ একদা তাহাকে বলিয়াছিলেন, তুমি কামারপুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। ইহা আদেশ না হইলেও যুগাবতরের ইচ্ছা বা শ্রীমায়ের জীবন ধারণের একটা উপায় নির্দেশ। শ্রীমাকে যেন সেই বাক্য সফল করিবার জন্যই এককালে ঠিক ওইভাবে দিন কাটাইতে হইয়াছিল। এমন দিনও গিয়াছে যখন শুধু 2টি ভাত সিদ্ধ হইয়াছে, কিন্তু লবণ জোটে নাই। দীর্ঘকাল পরে বিভিন্ন সূত্রে এই সংবাদ প্রচারিত হইলে ভক্তগণ শ্রীমাকে কলকাতায় লইয়া আসিলেন, কিন্তু সে পরের কথা। আপাতত শ্রীমা অশেষ কষ্ট সহ্য করিয়াও ঠাকুরের ভিটায় পড়িয়া রইলেন। নিজ দুঃখের কথা কাহাকেও এতটুকু জানাইলেন না, কারণ তখনও তাহার কানে ঠাকুরের শেষ আদেশ বাজিতেছিল, দেখো, কারো কাছে একটি পয়সার জন্যেও চিৎহাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোরও ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামারপুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না।
এখানে আমরা একবার তখনকার কামার পুকুরের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করিব। তখন শ্রীরামকৃষ্ণের বাল্যলীলার কামার পুকুরের কিঞ্চিত পরিবর্তন হইলেও এবং ম্যালেরিয়ার বৃদ্ধিতে ও নগরের আকর্ষণে পল্লীবাসীর সংখ্যা ক্রমেই হ্রাস পাইতে থাকিলেও শ্রীমায়ের চক্ষে নিশ্চয়ই উহার নূতন ঠেকে নাই। তথাপি স্মরণ রাখিতে হইবে যে 1887 খ্রিস্টাব্দের শেষ ভাগের কামার পুকুর আর বর্তমানের 1953 সালের কামার পুকুরের মধ্যে আকাশ পাতাল তফাত। তখন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির দক্ষিণে উহারই সহিত সংলগ্ন শুক্লাল গোস্বামীদের পাকা বাড়ি ছিল। গ্রামবাসীদের নিকট উহা গোসাই মহল নামে পরিচিত ছিল। অনেকটা কাছারি বাড়ির মতো, চারিদিকে ইষ্টক নির্মিত প্রাচীর, মধ্যে একখানি পাকা কোঠা। বর্তমানে ঠাকুরের মন্দিরের দক্ষিণে যেখানে কুয়া হইয়াছে, উহার পার্শ্বে পশ্চিমের রাস্তার দিকে মহলের প্রবেশদ্বার ছিল। মহলের দক্ষিণে ক্ষুদ্র পুষ্করিণী এবং তাহার তীরে পাইন বংশীয়া জনৈকা সতীর স্মৃতিচিহ্ন ছিল। তাহারও দক্ষিণে লাহাবাবুদের অতিথিশালা। লাহাদের বাড়ির পূর্ব দিকে গ্রামের মধ্যস্থলে কামার পুকুর নামক বৃহৎ জলাশয়। ওই পুষ্করিণীর দক্ষিণ পশ্চিম তীরে এখনো কর্মকারদের বাসগৃহ রইয়াছে। শ্রী শ্রী ঠাকুরের ধাত্রী মাতা ধনী কামান্নী এই স্থানেই জন্মগ্রহণ করেন। ঠাকুরদের বাড়ির উত্তরে সুবৃহৎ হালদার পুকুর তৎকালীন হালদার বংশের সমৃদ্ধির পরিচায়ক। বর্তমানে তাহারা গ্রাম ছাড়িয়া ছড়াইয়া পড়িয়াছেন। শুধু তাহাদের ভিটা, দেবালয় ও দেবসেবা তাহাদের স্মৃতি বহন করিতেছে। গ্রামের জমিদার লাহাবাবুদের দ্বিতল হর্ম তখনও বাসের অযোগ্য হয় নাই। ঠাকুরের বাড়ির নিকট বহু ময়রার বাস ছিল এবং বাড়ির উত্তর পূর্ব কোণ হইতে হাটতলা হইয়া বড় রাস্তার দুই দিকে বহু বিপণী সজ্জিত ছিল। বাড়ির উত্তর পশ্চিম কোণে রাস্তার পাশে ডোমপল্লী তখনও জনশূন্য হয় নাই। যুগীরাও তখন স্বগৃহে থাকিয়া মন্দিরের শিব পূজা চালাইতেন। মানিক রাজার আম্রকানন তখনও বৃক্ষশূন্য হয় নাই। ক্ষুদ্র বৃহৎ জলাশয়গুলির তীরে অবস্থিত উচ্চ শির তাল বৃক্ষশ্রেণী তখনও নিম্নের স্বচ্ছ জলে প্রতিবিম্বিত হইত। ঠাকুরদের বাড়ির উত্তরভাগের সদর রাস্তার উপর এখনকার মতো তিনখানি দক্ষিণদারি ঘর ছিল। বাটির প্রাচীরের বাহিরে পূর্ব দিকের ঘরখানি বৈঠকখানা, প্রাচীরের ভেতরের মধ্যের অপেক্ষাকৃত বড় ঘরখানিতে রামলাল দাদার পিতা রামেশ্বর বাস করিতেন। উহার পশ্চিমে এবং রঘুবীরের ঘরের উত্তরে তদপেক্ষা ছোট ঘরখানিতে ঠাকুর বাস করিতেন। শ্রীমায়ের কামার পুকুর জীবন এই ঘরেই যাপিত হইয়াছিল। ওই বাসগৃহ দুইখানির মধ্যস্থলে উত্তরের রাস্তায় নামিবার খিড়কির দরজা। প্রাচীন রন্ধনশালা দক্ষিণের প্রাচীরের গায়ে পূর্ব পশ্চিমে লম্বা ছিল। 3 অংশে বিভক্ত ইহারই একটি কক্ষ পরে মায়ের রান্নাঘরে পরিণত হয়। পশ্চিমে প্রাচীরের মধ্যস্থলে রঘুবীরের আগার, পূর্ব প্রাচীরের মধ্যস্থলে বাড়ির প্রবেশদ্বার। ওই দ্বার ও রন্ধনশালার মাঝামাঝি ঢেঁকিশাল, যেখানে ঠাকুরের জন্ম হইয়াছিল। তখনকার দিনে রঘুবীরের ঘরের দেবতাদের জন্য যে বেদী ছিল, উহার মাটি শ্রী শ্রী ঠাকুরের পিতা ক্ষুদিরাম নিজে মাথায় করিয়া আনিয়া স্বহস্তে উহা নির্মাণ করেন। ওই বেদীতে বর্তমানে 4টি দেবদেবী স্থাপিত আছেন। গোপাল মূর্তি লক্ষ্মীদিদি স্থাপিত। শ্রীযুক্ত ক্ষুদিরাম রামেশ্বর তীর্থ হইতে শ্বেত পাথরের রামেশ্বর শিব আনিয়াছিলেন। রঘুবীরকে তিনি স্বপ্নে পাইয়াছিলেন। শীতলার প্রতীক একটি আম্রপল্লবযুক্ত সিন্দুরলিপ্ত ঘট। শ্রীমা বলিয়াছিলেন, ইনিই আমাদের আদি গৃহদেবতা। আমার শ্বশুর নাকি দর্শন করিয়াছিলেন। গল্প শুনেছি, সেই মহামায় শীতলা মূর্তিতে অল্প বয়সের মেয়ে লাল সিঁদুরের রঙের শাড়ি পরে হাতে ঝাঁটা নিয়ে সকল অমঙ্গল আবর্জনা ঝাঁট দিচ্ছেন, আর কাঁকালে কলসি করে অমৃতবাড়ি পল্লব দিয়ে ছড়িয়ে ছড়িয়ে সকল প্রাণীকে শান্তি দিচ্ছেন, শীতল করছেন। সেই মহামায়ারই একটি রূপ শীতলা। তাই সিঁদুর মাখানো শান্তি জলের ঘট। বিশেষ বিশেষ দিনে জল বদলে দেওয়া হয়। রঘুবীরকে নিরামিষ ও শীতলাকে মাছ ভোগ দেওয়া হয়। শ্রীমা ইহাও বলিয়াছিলেন যে রঘুবীর রামচন্দ্র উত্তর পশ্চিমাঞ্চলের, তাই ঠাকুরের পিতা তাহাকে মধ্যে মধ্যে খিচুড়ি ভোগ দিতেন। কামারপুকুর তখন সমৃদ্ধ, জনবহুল ও কোলাহলপূর্ণ বলিয়াই লজ্জাশীলা শ্রীমায়ের নিকট ভীতিপ্রদ। বিশেষত অশিক্ষিত, অনুদার ও সহানুভূতি শূন্য পল্লীবাসী এই সহায়হীনার দারিদ্র্যে অবিচলিত, উচ্চ ভাব সম্বন্ধেও অনুসন্ধিচ্ছাশূন্য। এই অবস্থায় তাহার জীবনে বহু সমস্যা দেখা দিল।
ঠাকুরের দেহত্যাগের পর তিনি কাশীপুরে হাতের বালা খুলিতে উদ্যত হইলে শ্রী শ্রী ঠাকুর দর্শন দিয়া নিবারণ করিয়াছিলেন। চিরসীমন্তিনী শ্রীমায়ের বসনভূষণে বৈধব্যের চিহ্ন নাই দেখিয়া পল্লীর সমালোচনা ক্রমেই মুখর হইয়া উঠিল। তাই তিনি হাতের বালা খুলিয়া ফেলিলেন। তাহার দ্বিতীয় সমস্যা হইল, এই গঙ্গাহীন দেশে বাস করিবেন কি করিয়া। তাহার চিরকালই মা গঙ্গার প্রতি আকর্ষণ ছিল। আমরা দেখিয়াছি যে তিনি পল্লীবাসিনীদের সহিত বারংবার গঙ্গা স্নানে যাইতেন, আর দীর্ঘ 13 বৎসর দক্ষিণেশ্বরে বাসকালের তো কথাই ছিল না। এইসব ভাবিয়া মাতা ঠাকুরানীর মন একটু চঞ্চল হইয়া উঠিল। এমনকি তিনি একবার গঙ্গা স্নানে যাইবার কথাও ভাবিতে লাগিলেন। এমন সময় একদিন দেখেন, সম্মুখের রাস্তা দিয়া ঠাকুর আসিতেছেন, আর তাহার পশ্চাতে চলিয়াছেন শ্রীযুক্ত নরেন্দ্র, বাবুরাম, রাখাল প্রভৃতি ভক্তবৃন্দ। শ্রীমা আরও দেখিলেন, ঠাকুরের পাদপদ্ম হইতে জলের উৎস নির্গত হইয়া তরঙ্গাকারে পুরোভাগে সবেগে প্রবাহিত হইতেছে। তিনি ভাবিলেন, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। তাই সত্তর রঘুবীরের ঘরের নিকট হইতে মুঠা মুঠা জবা ফুল ছিঁড়িয়া আনিয়া সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। তখন ঠাকুর তাহাকে বলিলেন, তুমি হাতের বালা ফেলো না, বৈষ্ণবতন্ত্র জানো তো? শ্রীমা বলিলেন, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। ঠাকুর কহিলেন, আজ বৈকালে গৌরমণি আসবে, তার কাছে শুনবে। সেই দিনই অপরাহ্নে শ্রীযুক্তা গৌরীমার আগমন হইল। বৈষ্ণব শাস্ত্র অবলম্বনে তিনি শ্রীমাকে বুঝাইয়া দিলেন যে তাহার বৈধব্য অসম্ভব, কারণ তাহার চিন্ময় স্বামী। অধিকন্তু তিনি লক্ষ্মী, তিনি ভূষণ ত্যাগ করিলে জগৎ লক্ষ্মীহীন হইবে। ইহারও কিয়ৎকাল পরে শ্রীযুক্তা যোগিন মা কামারপুকুরে যাইলে শ্রীমা এই ঘটনা বর্ণনা করিতে করিতে বলিয়াছিলেন, ওই অসত্য গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এখানকার ধুলি খাও, প্রণাম করো। পরম্পরাক্রমে এই কথা স্বামী বিবেকানন্দের কর্ণগোচর হইলে তিনি বলিয়াছিলেন যে তাঁর দেহে ঠাকুরের প্রবেশের কথা তাহাকে না বলাই ভালো ছিল। সে যাহাই হোক, এই ঘটনা অবলম্বনে শ্রীমায়ের মনে শ্রীরামকৃষ্ণ সংঘের ও কামারপুকুরের প্রকৃত স্বরূপ যে দৃঢ়াঙ্কিত হইয়া গিয়াছিল, তাহা আর বলিয়া দিতে হইবে না। তদবধি তাহার মন হইতে লোকনিন্দার ভয় মুছিয়া গিয়াছিল। তিনি পুনর্বার বালা এবং সরু লাল পেড়ে কাপড় পরিতে আরম্ভ করিয়াছিলেন। শেষ পর্যন্ত উহার ত্যাগ করেন নাই। পল্লীবাসীর সমালোচনাও শীঘ্রই দৈব বিধানে থামিয়া গেল। এইসব বিষয় মেয়ে মহলই কলরব হয় অধিক, এবং উহার শান্তিও সেখানেই হইয়া থাকে। মেয়েদের জটলা ক্রমে শ্রীযুক্ত ধর্মদাস লাহার বালবিধবা কন্যা সর্বজন মানিতা ও পূত চরিত্রা প্রসন্নময়ীর নিকট পৌঁছিলে তিনি সসম্ভ্রমে যুক্ত কর কপালে ঢাকাইয়া কহিলেন, গদাই, গদাইয়ের বউ, এরা দেবাংশী। পল্লীর মুখরাগণ সেই দিনে নীরব হইয়া গেল। শ্রীমায়ের অলঙ্কার ধারণ ও গঙ্গা সমীপে বাসরূপ দুইটি সমস্যার এই রূপে সমাধান হইলেও অবশিষ্ট জটিল বিষয়গুলির মীমাংসা তেমন সহজ হইল না। গ্রামে আসিয়াই তিনি পূর্ব পরিচিত প্রসন্নময়ী ও ধনী কামান্নী প্রভৃতির আশ্রয় লইয়াছিলেন। প্রসন্নময়ী তাহাকে ভরসা দিয়া বলিয়াছিলেন, তা বউ, তোমাকে ভাবতে হবে না, আমার ঝি গিয়ে রাত্রে তোমার কাছে শোবে। শ্রীমাকে একাকী দেখিলে ধনী কামান্নীর ভগিনী শঙ্করীও মাঝে মাঝে মায়ের বাড়িতে রাত্রে শুইতে আসিতেন, এবং তাহাদের এক ভ্রাতা নানা কাজে মাকে সাহায্য করিতেন। প্রসন্নময়ী সর্বদা খোঁজ খবর লইতেন, মাও সকল বিষয়ে তাহার পরামর্শ লইতেন। প্রসন্নময়ী তখন গোসাই মহলে থাকিতেন। তিনি খুব ভক্তিমতী এবং দেব দ্বিজ অতিথি পরায়ণা ছিলেন। সুতরাং দুইজনের আলাপ খুব জমিত এবং সদালোচনায় দীর্ঘকাল কাটিত। এইরূপ 2-4 জনের আন্তরিক ও মৌখিক সহানুভূতি এবং সাময়িক সাহায্য পাইলেও শ্রীমা নিজেকে একান্তই বিপন্ন মনে করিতেন। শতচ্ছিন্ন বস্ত্রে গাঁট দিয়া এবং কোদাল হাতে মাটি কোপাইয়া ও শাক বুনিয়া তিনি কালাতিপাত করিতে একরূপ প্রস্তুত ছিলেন। কিন্তু ভবিষ্যতের অনিশ্চয়তা, পারিবারিক অনৈক্য এবং সামাজিক ঔদাসীন্য বা উৎপীড়নের ওপর তো তাহার হাত ছিল না। অবশ্য মনের দিক হইতে এই সকল ভয় শ্রী শ্রী ঠাকুরের দর্শনের ফলে অনেকটা কাটিয়া গিয়াছিল। শ্রীমা স্বয়ং বলিয়াছেন, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম, তখন সে ভয় ক্রমে দূর হল। এই দর্শনগুলি খুবই ঘনিষ্ঠতা সূচক ছিল। একদিন ঠাকুর দর্শন দিয়া বলিলেন, খিচুড়ি খাওয়াও। মা ভাবিলেন রঘুবীরই আর এক রূপে শ্রীরামকৃষ্ণ, তাই খিচুড়ি রাঁধিয়া রঘুবীরকে ভোগ দিলেন। পরে বসিয়া ভাবে ঠাকুরকে খাওয়াইতে লাগিলেন। কিন্তু মনে শান্তি আসিলেও পারিপার্শ্বিক প্রতিকূল অবস্থার পরিবর্তন হইল না। এখানে সহজেই প্রশ্ন উঠিবে, শ্রীমা যখন এইরূপ অপ্রীতিকর আবেষ্টনের মধ্যে দিন যাপন করিতেছিলেন,
তখন তাহার পিতৃকুলের সকলে কি সম্পূর্ণ নিশ্চেষ্ট ছিলেন? আমরা জানি যে তাহাদের অবস্থা সচ্ছল ছিল না। তাহার জননী শ্যামাসুন্দরীকে অতি দুঃখে দিন কাটাইতে হইত। তথাপি কন্যার অবস্থা চিন্তা করিয়া তিনি মধ্যম পুত্র কালীকুমারকে কামারপুকুরে পাঠাইলেন। সে সময় শ্রীমা পিতৃগৃহে যাইলেন না। ইহার পরে তিনি যখন জয়রামবাটি যাইয়া ৩-৪ দিন ছিলেন, তখন কন্যার ভিখারিণী বেশ দেখিয়া শ্যামাসুন্দরী অশ্রু সংবরণ করিতে পারেন নাই। ইহা সম্ভবত জগদ্ধাত্রী পূজার সময় হইয়াছিল, কারণ জগদ্ধাত্রীর প্রতি মায়ের এমন একটা প্রাণের টান ছিল যে আমাদের বিশ্বাস তিনি ওই সময় পিত্রালয়ে অবশ্যই গিয়াছিলেন। এই সুযোগে শ্যামাসুন্দরী কন্যাকে ধরিয়া রাখিতে চাইয়াছিলেন, কিন্তু কন্যা বলিলেন, এখন তো মা কামারপুকুরে যাচ্ছি, পরে তিনি যা করবেন তাই হবে। ইহারই একসময় কামারপুকুরের পারিবারিক জীবনে এক বিপর্যয় হইয়া গেল। মাতা ঠাকুরানীর ভাসুর পুত্র রামলাল ও শিবরাম এবং ভাসুর পুত্রী লক্ষ্মী তখন সাধারণত দক্ষিণেশ্বরে থাকিতেন। তবে তাহারা দেশে আসিয়া কখনো যে স্বল্পকাল থাকিতেন না তাহা নয়। আমরা দেখিয়াছি যে রামলাল দাদা শ্রীযুক্তা মাতা ঠাকুরানীর বিষয়ে কতকটা উদাসীন ছিলেন। শিবরাম দাদার সম্বন্ধে উহা বলা চলে না। শ্রীমা ছিলেন তাহার ভিক্ষামাতা এবং শিবু দাদা তাহার প্রতি পুত্রেরই ন্যায় ব্যবহার করিতেন। অনেক পরে শ্রীমা যখন জয়রামবাটিতে বাস করিতে থাকেন, তখন কামারপুকুরে একদিন দ্বীপ্রহরে আহারে বসিয়া অর্ধেক ভোজনান্তে শিবু দাদার হঠাৎ মনে হইল যে জয়রামবাটিতে ভিক্ষামাতার হস্তের ব্যঞ্জন খাইতে হইবে। অমনি তথায় উপস্থিত হইলেন এবং পুনর্বার আহার করিয়া পান চিবাইতে চিবাইতে অপরাহ্নে স্বগৃহে ফিরিলেন। শ্রীমাও ইহাদের প্রত্যেকের প্রতি মাতার ন্যায় আচরণ করিতেন। ইহার পরিচয় আমরা যথাকালে পাইব। সম্প্রতি আমরা শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পরবর্তী কয়েক বছরেরই আলোচনা করিতেছি। ইহারই একসময় লক্ষ্মীদেবী প্রভৃতি অনেকেই কামারপুকুরে উপস্থিত ছিলেন। শ্রীমা তখনও পর্যন্ত একান্নবর্তী ছিলেন, কিন্তু ঘটনাচক্রে সে ঐক্য আর রক্ষিত হইল না। শ্রীযুক্তা লক্ষ্মী দিদি বৈষ্ণব ভাবাপন্না ছিলেন। তিনি কখনো কখনো বাড়ির ভিতরে মধুর কণ্ঠে মনোহর কীর্তন করিতেন। উহা শুনিতে লোক সমাগম হইত। লজ্জাশীলা শ্রীমা ইহা পছন্দ করিতেন না। তাহার স্মরণ ছিল যে লক্ষ্মী দিদি যখন ঠাকুরের সম্মুখে কীর্তনিয়াদের অনুকরণে অঙ্গভঙ্গি করিয়া কীর্তন গাহিতেন, তখন ঠাকুর উহাতে আমোদিত হইলেও সঙ্গে সঙ্গে শ্রীমাকে সাবধান করিয়া দিতেন, লক্ষ্মীর ওই ভাব, তুমি যেন ওর লয়ে লয় দিয়ে লজ্জাসরম ভেঙো না। এই পার্থক্য ছাড়াও দৈনন্দিন আলাপ আলোচনা ও ব্যবহারে শ্রীমায়ের সহিত অপর সকলের ভাবগত বৈষম্য ক্রমেই স্ফুটতর হইতে লাগিল। আবার তিনি চাহেন বাকি দিনগুলি ঠাকুরের চিন্তায় নির্বিবাদে কাটাইতে, অথচ অপর সকলকে কেন্দ্র করিয়া সংসারের দাবি ক্রমেই বাড়িয়া ওঠে, আর উহা শ্রীমাকেও নিজের আবর্তে টানিতে চায়। সর্বংসহা শ্রীমা উপায়ন্তর না দেখিয়া মুখ বুঝিয়া সব সহ্য করিতেছিলেন। কিন্তু এইরূপ স্থলে অন্যান্য পরিবারে যাহা হইয়া থাকে, এই ক্ষেত্রেও তাহাই হইল। একাংশে ক্রিয়া এবং অপরাংশে নিষ্ক্রিয়তা থাকিলেও পরিবার দ্বিধা বিভক্ত হইয়া গেল। মাতৃগৃহ হইতে একবার স্বগৃহে ফিরিয়া আসিয়া শ্রীমা দেখিলেন রামলাল দাদা বাড়ির ও গৃহদেবতার ইচ্ছানুরূপ ব্যবস্থা করিয়া সপরিবারে দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। ঠাকুরের ঘরখানি তাহার ভাগে পড়িয়াছিল। উহাতে প্রবেশ করিয়া তিনি একাই স্বামীর ভিটা আগলাইতে লাগিলেন। মাতা ঠাকুরানীর জীবন আলোচনায় জানা যায় যে বৃন্দাবন হইতে 1294 সালের ভাদ্র মাসে কামারপুকুরে ফিরিবার পর হইতে ওই বৎসরের বৈশাখ মাস পর্যন্ত আন্দাজ 9 মাস তিনি তথায় ছিলেন। পরে ভক্তগণ 1888 খ্রিস্টাব্দের মধ্যভাগে তাহাকে কলকাতায় লইয়া আসেন। কলকাতা হইতে পরবৎসর ফেব্রুয়ারি মাসে তিনি আবার কামারপুকুরে যাইয়া পূর্ববারের মতন দীর্ঘকাল তথায় বাস করেন। সম্ভবত এই 2 বারের মতন দীর্ঘকাল তিনি আর কামারপুকুরে থাকেন নাই। তবে অনুমান হয় যে অল্পকালের জন্য হইলেও তিনি আরও অনেকবার কামারপুকুরে ছিলেন। এই বিভিন্ন সময় সংঘটিত বহু ঘটনার যথাযথ কাল নির্ণয় অসম্ভব। আমরা সে চেষ্টা না করিয়াই পূর্বোদ্ধৃত বিবরণগুলি লিপিবদ্ধ করিয়াছি। পরবর্তী কয়েকটি ঘটনাও এইভাবেই উপস্থাপিত হইতেছে। শ্রীমায়ের কামারপুকুরে অবস্থানকালে কালে ভদ্রে কোনো কোনো পুরুষ বা স্ত্রীভক্ত তথায় আসিয়া 2-4 দিন থাকিয়া যাইতেন। অবশ্য তাহারা অনেকেই দরিদ্র, তথাপি পরিচিত এবং একভাবাপন্ন ব্যক্তিদের মিলন শতই আনন্দপ্রদ। এই হিসাবে মায়ের সেই একঘেয়ে পল্লী জীবনেও কিঞ্চিত বৈচিত্র্য ছিল। কিন্তু ইহাও সত্য যে ভক্ত মাত্রেরই আগমন বা অবস্থিতি আনন্দপ্রদ হয় না, বরং কখনো কখনো উহা অবাঞ্ছনীয় হইয়া পড়ে। শ্রীমাকেও একবার অনুরূপ অবস্থায় পড়িতে হইয়াছিল। শ্রীরামকৃষ্ণের ভক্ত শ্রীযুক্ত হরিশ সাধুদের নিকট যাতায়াত করেন দেখিয়া তাহার পত্নী ঔষধ প্রয়োগপূর্বক
তাহাকে স্ববশে আনিতে চেষ্টা করেন। ইহার ফলে হরিশের মস্তিষ্ক বিকৃতি ঘটে। তদবস্থায় তিনি কামারপুকুরে উপস্থিত হন। শ্রীমা হরিশের ব্যবহারে চিন্তান্বিত হইয়া পত্র দ্বারা মঠের সাধুদিগকে সব জানাইলেন। ওই পত্র পাইয়া স্বামী নিরঞ্জনানন্দ ও স্বামী শারদানন্দ কামারপুকুর যাত্রা করিলেন। এদিকে তাহাদের পৌঁছিবার পূর্বেই হরিশের পাগলামি মাত্রা ছাড়াইয়া যাইতেছে দেখিয়া শ্রীমাকে একদিন উহার প্রতিকার করিতে হইল। ঘটনাটি আমরা শ্রীমায়ের নিজের ভাষায় লিপিবদ্ধ করিলাম। হরিশ এই সময় কামারপুকুরে এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতর যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই? তাড়াতাড়ি ধানের হামারের চারদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আর আমি পারলুম না। তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গিয়েছিল। শ্রীমা আলোচ্যস্থলের নিজ মূর্তি শব্দটি কি অর্থে প্রয়োগ করিয়াছিলেন তাহা এখন নিশ্চয় করা দুঃসাধ্য। কেউ কেউ মনে করেন যে শ্রীমা যখন জগদম্বারই অবতার, তখন তাহার পক্ষে দেবীর সর্বপ্রকার রূপ ধারণই সম্ভব ছিল এবং উপস্থিত ক্ষেত্রে তিনি অসুর সমনী বগলা মূর্তিতে হরিশের কুপ্রবৃত্তিকে কঠিন হস্তে দমন করিয়াছিলেন। ভক্তের পক্ষে ইহা অবিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু যুক্তিবাদীও দেখিয়া বিস্মিত হইবেন যে শ্রীমা লজ্জা, বিনয়, করুণা ইত্যাদি নারী জনচিত গুণরাজির জন্য সর্বত্র সুবিদিত, প্রয়োজন স্থলে তিনিও কিরূপ কঠোর হইতে পারিতেন। তাহার জীবনের এই ঘটনাটি আলোচনা করিলে মনে হয় যিনি চণ্ডীতে চিত্তে কৃপা সমরনিষ্ঠতা চ দৃষ্টাত্তয়েব দেবী বরদে ভুবনত্রয়োপি ইত্যাদি রচনা করিয়াছিলেন, তিনি বস্তুতই সত্যদ্রষ্টা ঋষি। ইত্যাদি রচনা করিয়াছিলেন, তিনি বস্তুতই সত্যদ্রষ্টা ঋষি। সেই শাসনের ফলে হরিশ যে শুধু সেই দিনের জন্য শান্ত হইলেন তাহাই নয়, স্বামী নিরঞ্জনানন্দ আসিতেই তিনি ভয়ে বৃন্দাবনে পলাইয়া গেলেন এবং সেখানে ক্রমে প্রকৃতিস্থ হইলেন। 1294 বঙ্গাব্দের শেষে 1888 খ্রিস্টাব্দের প্রারম্ভে আটপুর হইতে শ্রী শ্রী ঠাকুরের একান্ত অনুগত শ্রীযুক্ত বলরাম বাবু মহাশয়ের গৃহিণী শ্রীমতী কৃষ্ণ ভাবিনী ও শ্বশ্রু শ্রীমতী মাতঙ্গিনী একদিন অপ্রত্যাশিতভাবে এক আশ্রিতা ব্রাহ্মণ কন্যা ও একজন বিশ্বাসী লোকের সহিত ঠাকুরের পুণ্য জন্মস্থানে উপনীত হন। একে ব্রাহ্মণ গৃহ, তাহাতে আবার প্রভুর বাল্যলীলাস্থল। তাই এখানকার অন্ন অব্রাহ্মণের পক্ষে গ্রহণ করা অবিধেয় জানিয়া বসু গৃহিণী তথায় পৌঁছিয়াই গৃহদেবতার ভোগের জন্য শ্রীমায়ের হস্তে প্রচুর অর্থ দিলেন। শ্রীমা 3 দিন যথাসাধ্য ভক্ত সেবা করিয়া 4র্থ দিন অতি প্রত্যুষে তাহাদিগকে জয়রামবাটি লইয়া গেলেন। এখানেও 3 রাত্রি কাটাইয়া আগতা ভক্ত মহিলাগণ কামারপুকুর হইয়া কলকাতায় ফিরিলেন। কামারপুকুর জীবনের দুঃখ, দারিদ্র্য, আপদ বিপদের মধ্যেও শ্রীমা তাহার আধ্যাত্মিক বর্তিকা পূর্ণরূপে প্রজ্বলিত রাখিয়াছিলেন। সম্ভবত দ্বিতীয়বার তাহার তথায় অবস্থানকালে উড়িষ্যা দেশীয় এক সাধু গ্রামে বাস করিতেন। ধর্মদাস লাহার ধর্মশীলা কন্যা প্রসন্নময়ীর ব্যবস্থায় গোসাই মহলের প্রাচীরের বাহিরের দিকে একখানি চালা ঘরে ওই সাধু স্থান পাইয়াছিলেন। কিন্তু ক্ষমতাদৃপ্ত কয়েকজন হঠকারী যুবকের বিরাগ দৃষ্টিতে পড়িয়া তিনি কামারপুকুর ছাড়িয়া যাইতে উদ্যত হন। সাধুকে গ্রামবাসীরা শ্রদ্ধা করিত, শ্রীমাও তাহাকে ভক্তি করিতেন। অতএব তিনি সমানুরাগীদের সাহায্যে হালদার পুকুরের দক্ষিণ পশ্চিম কোণে তাহার জন্য একখানি কুটির নির্মাণে অগ্রণী হইলেন। তখন বর্ষা আগত প্রায়, আকাশ মেঘাচ্ছন্ন, বুঝিবা এখনই বৃষ্টি হয়। শ্রীমা কাতর প্রাণে করজোড়ে প্রার্থনা করিলেন, ঠাকুর রাখো গো রাখো, ওর কুঁড়েটুকু হয়ে যাক, তারপর যত পারো ঢেলো। সাধুর মাথা গুজিবার স্থান হইয়া গেলে নিজের শত অভাব সত্ত্বেও তাহার ভোজ্য সামগ্রী যোগাইতেন এবং সকালে বিকেলে প্রশ্ন করিতেন, সাধু বাবা কেমন আছো গো? সাধু কিন্তু সেখানে বেশি দিন বাস করেন নাই। ভগবত ইচ্ছায় কিছুদিন পরেই তিনি ওই কুটিরে দেহত্যাগ করেন। কামারপুকুরের প্রথম অবস্থায় শ্রীমায়ের জীবন অতীব অভাবগ্রস্ত হইলেও পরে অবস্থার উন্নতি হইয়াছিল। ভক্তগণ পরম্পরাক্রমে সবিশেষ জানিতে পারিয়া তাহার জন্য অর্থাদির ব্যবস্থা করিয়াছিলেন। এতদ ব্যতীত শ্রী শ্রী ঠাকুরের সংগৃহীত শিহরের দেবত্বর জমি ও লক্ষ্মীজলার জমি হইতে শ্রীমান নিজ ভাগে যে ধান্য পাইতেন তাহা নিজের পক্ষে তো যথেষ্ট হইতই, উহা হইতে তিনি কিছু দানও করিতে পারিতেন। সম্ভবত আলোচ্য সময়েরই একেবারে শেষের দিকে সাগরের মা নামে একজন ঝি মায়ের বাড়িতে কাজ করিত।
ঝির মুখে শোনা গিয়াছে যে সে মায়ের বাড়ির হাট বাজার করিয়া দিত। শ্রীমা প্রত্যহ যাহা রাঁধিতেন তাহার কিছু কিছু একটা বাটিতে তুলিয়া রাখিতেন। বিকেলবেলা ঝি আসিলে তাহাকে সাদরে দিয়া বলিতেন, আগে মুখে দিয়ে একটু জল খেয়ে পরে কাজে লেগো। আশ্বিন মাসে পূজার সময় নবমীর দিন ঠাকুর বাড়িতে মা শীতলার ষোড়শোপচারে পূজা, ভোগ, ছাগবলি এবং ব্রাহ্মণ ভোজন হইত। শ্রীমা পূর্ব হইতেই স্বহস্তে চাউল ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করিয়া রাখিতেন এবং নিজেই রন্ধন করিতেন। পরিবেশনের সময় তিনি শিবু দাদাকে বলিতেন, শিবু, তুই পাতা করে জল নুন দে, আমি সব ব্রাহ্মণদের পাতে ভাত দিচ্ছি। সাগরের মা বলে, তাঁর ছিল যেন লক্ষ্মীর ভাণ্ডার, কোনো জিনিস কম পড়ত না, যা বাঁচত তা যত্ন করে রেখে দিতেন। পরদিন আমাদের ডেকে আবার আদর করে খাওয়াতেন। এই সকল উৎসব ব্যতীত দৈনিক অতিথি সেবাও তিনি করিতেন। অভ্যাগত কাহাকেও তিনি ফিরাইতেন না। শ্রীমায়ের কর্মকুশলতা আমরা দক্ষিণেশ্বরে, শ্যামপুকুর ও কাশীপুরে দেখিয়াছি। কামারপুকুরেও ইহার ব্যতিক্রম হয় নাই, বরং সর্বপ্রকার দায়িত্ব তাঁহারই উপর আসিয়া পড়ায় সে কর্মশক্তি বহু গুণ বর্ধিত হইয়াছিল। তিনি নিজেই সমস্ত জোগাড় করিয়া ও নিজ হাতে রান্না করিয়া রঘুবীরকে ভোগ দিতেন। শিবুদাদা কামারপুকুরে থাকিলে তিনি নতুবা অপর কেহ নিত্য পূজা করিতেন। তাহার আগেই শ্রীমা হালদার পুকুরে স্নানান্তে 2টি উনানে রান্না চাপাইয়া দিতেন এবং বারান্দা হইতে রৌদ্র নামিবার পূর্বেই 2-1টি তরকারি ও ভাত রাঁধিয়া ফেলিতেন। বস্তুত শ্রীরামকৃষ্ণের ইচ্ছা পালনের জন্য শ্রীমা যথাসাধ্য চেষ্টা করিয়াছিলেন। তিনি কামারপুকুরে অনশনে, অর্ধাসনে, কায়িক ক্লেশে রুগ্ন দেহে দিনাতিপাত করিতে প্রস্তুত ছিলেন। কিন্তু মানবের দেহ মনের সহনশীলতার একটা সীমা আছে। অবস্থা যেখানে সর্বপ্রকারে প্রতিকূল, সেখানে মানুষ স্বীয় মান সম্ভ্রম বজায় রাখিয়া সাধন ভজন লইয়া দীর্ঘকাল কাটাইতে পারে না। গৃহের ভাবানৈক্য ও বিসংবাদ তো ছিলই, তদুপরি গ্রামের নৈতিক ও আধ্যাত্মিক আবহাওয়াও শ্রীমায়ের পক্ষে অসহ্য ছিল। প্রসন্নময়ীকে পর্যন্ত অবজ্ঞা করিয়া প্রতিপত্তিশালী গ্রাম্য যুবকগণ উড়িষ্যা দেশাগত সাধুর প্রতি যে অসদাচরণ করিয়াছিল, তাহাতে শ্রীমা বিশেষ চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। তাহার উপর পুনঃ পুনঃ আসিতে লাগিল কলকাতাস্থ সন্তানগণের সাদর আহ্বান। সে মা ডাকে জননীর হৃদয় বিগলিত হইল। শেষ পর্যন্ত তিনি কামারপুকুরের মমতা ত্যাগ করিলেন। কিন্তু তাই বলিয়া তিনি আর কামারপুকুরে আসেন নাই বা স্বামীর ভিটার মর্যাদা রক্ষা করেন নাই, তাহা নহে। তথায় তিনি আসিতেন, কিন্তু স্থায়ীভাবে অবস্থান আর হয় নাই। শ্রী শ্রী ঠাকুরের গৃহখানি তিনি অর্থাদি ব্যয় করিয়া সযত্নে রক্ষা করিতেন। কোন বিশেষ ভক্ত কখনো ওই অঞ্চলে যাইলে শ্রীমা ঠাকুরের ওই ঘরখানির পবিত্রতার কথা তাহাকে বারংবার স্মরণ করাইয়া দিতেন এবং উহাতে বাস করিতে বলিতেন। রামলাল দাদাদের ঘরখানির দোতলা করার সময় তিনি অর্থ সাহায্য করিয়াছিলেন। রঘুবীরের সেবা সম্বন্ধেও তিনি অবহিত ছিলেন এবং ওই জন্য অর্থাদির ব্যবস্থা করিতেন। প্রকৃতপক্ষে কামারপুকুরে তাহার স্থায়ীভাবে বাস অসম্ভব হইলেও ঠাকুরের ইচ্ছা তিনি অন্যভাবে যথাসাধ্য পালন করিয়াছিলেন। তবু উত্তরকারে ভক্তরা যখন আসিতে আরম্ভ করিলেন, তখন তাহাদের মনে মায়ের কামারপুকুর ত্যাগ সম্বন্ধে প্রশ্ন জাগিত এবং শ্রীমাও যথাসম্ভব তাহাদের ঔৎসুক্য মিটাইতে চেষ্টা করিতেন। একবার জনৈক ভক্ত জিজ্ঞাসা করিয়াছিলেন, মা, আপনি তো ঠাকুরের বাড়ি একবারও যান না, কলকাতা থেকে দেশে এলেই বাপের বাড়িতে উঠেন, এটি কি আপনাদের পূর্বপূর্ব দ্বারা? মা সহাস্যে উত্তর দিয়াছিলেন, তা নয় বাবা, ঠাকুরের বাড়ি কি ভুলতে পারি? শিবু আমার ভিক্ষে পুত্তুর, তবে ঠাকুর এখন স্থূলদেহ ত্যাগ করেছেন, গেলে বড়ই কষ্ট বোধ হয়, তাই যাই না। এই কষ্টবোধের পশ্চাতে অন্তরের অসীম বিরহ তো ছিলই, তাহার সহিত আবার বাহিরের বিরুদ্ধ ভাবও মিলিত হইয়াছিল। কিন্তু স্বজনের দোষোদ্ঘাটনে পরাণমুখ হইয়া তিনি উহা সাধারণত প্রকাশ করিতেন না, অতি অন্তরঙ্গ ব্যক্তিকেই মাত্র বলিতেন। জনৈক সেবককে তিনি বলিয়াছিলেন, ঠাকুরের শরীর যাবার পর কিছুদিন ঘুরে ফিরে যখন কামারপুকুরে গিয়ে আছি, আত্মীয়রা যেন উপেক্ষার ভাব দেখাতে লাগল। আর গাঁয়ের লোকদের দস্যিগিরির কথা শুনে মা আমাকে এখানে জয়রামবাটিতে নিয়ে এলেন। আমায় আর কামারপুকুরে বাস করতে দিলেন না। সেই থেকে ভাইদের সংসারে এদের দুঃখে সুখে এতদিন পড়ে রয়েছি। এখন আবার ওরা বলে তিনি আমাদের দেখেন না। মানুষের মন এমনি। যা হোক, আমরা আপাতত শ্রীমায়ের জয়রামবাটি জীবনের আলোচনা না করিয়া কামারপুকুরের কথা ছাড়িয়া অন্য প্রসঙ্গে চলিলাম। শ্রীমাকে এখন আমরা পাইব কলকাতা প্রভৃতি স্থানে ভক্ত সঙ্গে।